হ্যালো, শোনা যাচ্ছে কথা? আচ্ছা, শুন শোনা যাচ্ছে এবারে। ওকে ওকে, তখন শোনা যাচ্ছিল না না গো? না স্যার, তখন কিছু শোনা যায়নি, এখনই ঠিক আছে, শুনলাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। Recording in progress. শুনুন তো, আজকে আমরা শুরু করবো পার্সেন্টেজ। হ্যাঁ, আর নাম্বার বাই ইনক্রিজ 37.5%। একটা সেকেন্ড, ইকো হচ্ছে কেন? হুম, a number is increased by 37.5% gives 55%. Find the number. দেখো, পার্সেন্টেজের বেসিক তোমাদের মোটামুটি কমপ্লিট আছে। এবার আমাকে একটু বলবে আমি এই অঙ্কটা কোন মেথডে এগোবো, কিভাবে এগোবো। একটা নাম্বারকে 37.5% ইনক্রিজ করা হয়েছে, বাড়ানো হয়েছে, তাতে করে রেজাল্টটা দিয়েছে 55। তাহলে আমার যে নাম্বারটা ছিল, সেই নাম্বারটা 55 ছিল, না তার থেকে বেশি বা কম ছিল, একটু বলবে? 37.5% বাড়ানোর পরে রেজাল্ট হয়েছে 55। 50 থেকে কম ছিল। অবভিয়াসলি 55 থেকে কম ছিল। আর যে কটা অপশন দেখো প্রত্যেকটাই 55 থেকে কম। তাহলে আমাকে একটু বলবে, শুনতো কিভাবে এগোবো। আমি তো একটা স্টেপে করে দেবো, কিন্তু তোমরা কিভাবে চিন্তা করছো? আমরা তো স্যার ওই বড় করেই, মানে এত বেড়েছে এততে, তাহলে এক কত একশো, একদম, এরম যেটা ব্যাপার। আমরা যেটা আমরা ক্লাস 9-10-এ করতাম, তাই তো? হ্যাঁ। কেউ 100 ধরে করে, কেউ এক্স ধরে করে। আমি একটা এক্স ধরে নিয়ম দেখাই, হ্যাঁ, তারপরে তোমার এই শর্ট ট্রিক্সটা দেখাচ্ছি। দেখো তো, আমি এটা বলতে পারি, ভুল বললে আমাকে বলে দিও। যদি নাম্বারটা, ইনিশিয়াল নাম্বারটা এক্স ধরি, তাহলে এক্স এক্স প্লাস এক্স এর 37.5%, মানে 37 পয়েন্ট বাই 100 ইকুয়াল টু 55। বলো, আমার লেখা ঠিক আছে না ভুল আছে? অ্যাকচুয়াল নাম্বারটা এক্স, ঠিক আছে। তার সঙ্গে তার 37.5% অ্যাড করা হয়েছে, করে রেজাল্টটা হয়েছে 55। এবার এটাকে সলভ করতে গেলে আমি আর পরীক্ষায় পাশ করতে পারবো না টাইমের জন্য, তাই না? কিন্তু আমাকে সলভ করতে, যদি আমি না পারি আমাকে সলভ করতে হবে, করি, চেষ্টা করি। এমন কিছু কঠিন সলভ হবে না। এটাকে আমি পয়েন্ট তুলতে গেলে এটা 10 হবে, হয়ে গেল। এবার 25 দিয়ে কাটবো একবারে। একেবারে 25 দিয়ে কাটলে কত হবে স্যার? এটা 4 হবে, 4 25 100।
আর 25 দিয়ে কাটলে এখানে 1, 12, 5 25 125, আবার 5 দিয়ে কাটবো, আবার 5 দিয়ে কাটলে 2, এটা 3। তার সাথে রেজাল্টটা দাঁড়ালো কি, x প্লাস 3x বাই 8 ইকুয়াল টু 55। অনেকটা গুছিয়ে নিয়ে চলে আসলাম। অর ইমপ্লাইজ এটা করলে 8x আর এদিকে 3x, শুধু উপরে হবে 11x বাই 8 ইকুয়াল টু 55। রাইট বাবা? এই 11 এখানে একবারে কাটলাম 5, অতএব স্যার x ইকুয়াল টু 40 অ্যান্সার পেলাম। দেখো খুব একটা কিন্তু বেশি সময় লাগেনি, কাটাকুটিটা স্পিডে করেছি বলে অঙ্কটা হয়ে গেছে, কিন্তু আমি এই অঙ্কটা আরো স্পিডে করব। স্যার আপনি তো ইনিশিয়াল নাম্বারটাকে 100 ধরেছেন, এক্স ধরেছেন। যদি কারোর মনে হয় আমি ইনিশিয়াল নাম্বারটাকে এক্স ধরবই না, আমি ইনিশিয়াল নাম্বারটাকে 100 ধরবো, সে অঙ্কটা সলভ করতে পারবে না? হ্যাঁ স্যার, সেও পারবে। তার ক্ষেত্রে মেথডটা কি দাঁড়াবে? যদি এটা মেথড 1 হয়, তার ক্ষেত্রে মেথডটা দাঁড়াবে, স্যার সে তো নাম্বারটা 100 ধরেছে, আমাকে এই অঙ্কর বাইরে গিয়ে একটা অন্য অঙ্ক বলো। যদি আমি নাম্বারটাকে 100 ধরি, 20% বাড়লে নাম্বারটা 120 হবে। শুধু হ্যাঁ বা না বলবে। যদি আমি নাম্বারটাকে 100 ধরি, হ্যাঁ স্যার। 20% ইনক্রিজ করলে 120 হবে। হ্যাঁ স্যার হবে। যদি 20% ডিক্রিজ করে তাহলে কত হবে? 80, 80 হবে। যদি 25% ডিক্রিজ করে তাহলে স্যার 75। 75, মুখে মুখে কেন বলতে পারছো? আমি নাম্বারটাকে 66, 612, 520 এইসব না ধরে 100 ধরেছি। 100 ধরার এই একটাই কারণ। তা তুমি আমাকে বলে দাও, যদি 37.5% ইনক্রিজ করে, যদি নাম্বারটা 100 হয়, তাহলে এখন নাম্বারটা হবে 137.5। 137.5। এই জন্য আমি তোমাকে 20-25 দিয়ে আগে বুঝিয়ে নিয়েছি। তাহলে যদি বলো স্যার, তাহলে আমার অঙ্কের 137.5 ইকুয়াল টু ওদের অঙ্কের 55। রাইট বাবা? আমার কিন্তু নাম্বারটা ধরা আছে 100, তাহলে স্যার আমাকে যদি 137.5 ইকুয়াল টু 55 হয়, আমাকে বের করতে হবে অরিজিনাল নাম্বারটা বা অ্যাকচুয়াল নাম্বারটা, দ্যাট ইজ 100। তো এটাও আমি একটা স্টেপে করে দেবো। আমি মুখে মুখে সমস্ত কিছু বলে গুছিয়ে নিয়েছি, কত কিছু লেখার সময় আমার নেই। তাহলে স্যার 100 ইকুয়াল টু কত বেরোবে? 55 বাই 137.5 ইন্টু 100। এই লাইনটা বুঝতে পেরেছো? আমি একটা লাইন মাঝখান থেকে বাদ দিয়েছি ঐকিক নিয়মের। ঐকিক নিয়ম স্যার, 137.5 ইকুয়াল টু 55, তাহলে 1 ইকুয়াল টু 55 বাই 137.5। আচ্ছা স্যার, তাহলে 100 ইকুয়াল টু ওটা ইন্টু 100। বাট এই কাটাকুটি তুমি করতে পারবে না। এই কাটাকুটি দেখো একদম আগের কাটাকুটি রেডি হয়ে গেছে। তাহলে কত হবে স্যার? এইটা পয়েন্ট তুলতে গেলে এখানে একটা 10 হবে। হলো। এবার একেবারে 25 দিয়ে কাটলে কত হবে? স্যার 25 দিয়ে কাটলে এটা 4 হবে, আর 25 দিয়ে কাটলে এটা 125 হবে। ওকে। আবার এটা 5 দিয়ে কাটলে স্যার এটা 2 হবে, এটা 5 হবে। না, 5 দিয়ে কাটলাম তো, 25 হবে। 5 25 হবে। কোথায় একটা ভুল করছি, কাটাকুটিতে ভুল হচ্ছে। এগারো, 5, আবার করি। কোথাও কাটাকুটিতে একটা ভুল করে ফেলেছি, বাজে ভুল করছি। 55 বাই 137.5 ইন্টু 100, এটা ইন্টু 10। ও সরি, 25 দিয়ে কাটেই ভুলটা করেছি, মানে আগের বারে 37.5 ছিল। ঠিক আছে, তাহলে 25 দিয়ে কাটি। 25 দিয়ে কাটলে এটা 4, এটা 25 দিয়ে কাটলে 5 25 125, আবার 5 25 125। এই ভুলটা করেছি আমি, আমি 125 করেছি। আর এই 55 55 কেটে গেল, তাহলে 4 10 40 হয়ে গেল। একটা অঙ্ক নিয়ে পড়ে আছি শুনতো, তাহলে একবার এক্স দেখাচ্ছে, একবার 100 দিয়ে দেখালো। কিন্তু আমি রিকোয়েস্ট করছি তোমরা এই মেথড 1ও অ্যাপ্লাই করবে না, মেথড 2 অ্যাপ্লাই করবে না। স্যার স্যার কোনটা অ্যাপ্লাই করব? দেখো, যদি কোনো পার্সেন্টেজ ফিগারকে, একটা অঙ্ক করাচ্ছি, যদি কোনো পার্সেন্টেজ ফিগারকে ফ্র্যাকশনে আনতে হয়, আনা যাবে? হ্যাঁ স্যার যাবে। 20% মানে 20/100, রাইট? যাকে আমরা 1/5 বলে রেডি করে নিয়েছি, তাই তো? ও স্যার 10% মানে
10/100 মানে 1/10। ঠিক একই রকম ভাবে যদি তোমাকে কেউ বলে 12.5%, আমি হয়তো করে দেখাবো, কিন্তু তোমাকে এটা মেমোরাইজ করে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে। 12.5% মানে হচ্ছে 1/8। 1/8। ওকে স্যার, আপনি তো 12.5% দেখাচ্ছেন, কিন্তু পরীক্ষায় তো দিয়েছে 37.5%, ওটাও তোমাকে মনে রাখতে হবে। যদি 12.5% মানে 1/8 হয়, তাহলে স্যার 37.5% কত হবে? দেখো, এই 12.5 বেটাকে 3 দিয়ে গুণ করা হয়েছে। 12.5 এর টেবিল নামতা 12.5, 2 দিয়ে গুণ করলে 25, 3 দিয়ে গুণ করলে 37.5। তাহলে এই বেটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে 3 দিয়ে গুণ করা হয়েছে মানে একেও 3 দিয়ে গুণ করা হবে। গুণ করলে রেজাল্টটা কত আসবে? 3/8। স্যার, এটাকে কি পরীক্ষার সময় করতে হবে? হ্যাঁ, পরীক্ষার সময় করতে পারো, তাহলে তুমি আর ক্র্যাক করতে পারবে না। তোমাকে মাথায় রাখতে হবে 37.5% মানেই কত বলো? 3/8। বোঝা গেছে? এটা তোমাকে মনে রাখতে হবে, তাহলে তুমি অঙ্কটা খুব স্পিডে হ্যাঁ করতে পারবে। আর না হলে করলে তোমাকে বের করতে গেলে তুমি আর পরীক্ষায় পাশ করতে পারবে না। এটা প্র্যাকটিক্যাল কথা, ঠিক আছে? কারণ একটা ছেলে জানে 37.5% মানে 3/8, তুমি জানো না, তোমাকে তাহলে আলাদা করে বের করতে হবে। তাহলে স্যার রেজাল্টটাই আসি, লাভটা কি হলো? রেজাল্টটা দেখাচ্ছে 37.5% মানে হচ্ছে 3/8। আমি ওখান থেকে আবার লিখবো, পুরো ধরে ধরে বলে দিলাম। হ্যাঁ, 3/8। এবার কথাটা ছিল 37.5% ইনক্রিজ করা হয়েছে। আচ্ছা, তার মানে যদি অ্যাকচুয়াল সংখ্যাটা 8 হয়, তার 37.5%-এর ভ্যালু হচ্ছে 3। অ্যাকচুয়াল সংখ্যা যদি 8 হয়, তার 37.5%-এর ভ্যালু হচ্ছে 3। তাহলে যে সংখ্যাটা 8 ছিল, তার উপরে তার 3 বাড়ানো হয়েছে, ইনক্রিজ করা হয়েছে। আমি বলিনি, কোশ্চেনে বলেছিল। তাহলে যে নাম্বারটা অ্যাকচুয়ালি 8 ছিল, তার উপরে 3 বাড়িয়ে এখন নাম্বারটা কত হবে? 11। 11। কিন্তু যদি 37.5% না বাড়িয়ে কমানো হতো, তাহলে কি বলতে? যেটা 8 ছিল, সেটা তার উপরে 3 কমে কত হতো? তার উপরে 5। 5 হতো। ফলে তোমাকে এটা পরীক্ষার সময় তুমি বুঝতে পারবে না বাড়িয়েছে না কমিয়েছে কোশ্চেন দেখে। ব্যাস, 8 হয়েছে আর 11 হয়েছে। এবার বলো, যে এর মধ্যে 8টা হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার, আর 11টা হচ্ছে বাড়ানোর পরে পরের নাম্বারটা। তা আমাকে যে নাম্বারটা 5। দিয়েছে 55টা, এটা কার ভ্যালু? 8-এর ভ্যালু না 11-এর ভ্যালু? 11 ভ্যালু। 11-এর ভ্যালু। তাহলে এর 11। তলায় লিখলাম। ওকে। আর তাহলে এটা কত হবে স্যার? এটা নিশ্চয়ই 5 দিয়ে গুণ করা হয়েছে, এটাও 5 দিয়ে গুণ করে 40। আমি বক বক করলাম বলে এতক্ষণ টাইম লাগলো। আর যে জানে যে 37.5% মানেই হচ্ছে 3-এর 8, তাহলে 8 থেকে 11 হবে, আর বাকিটা সে কয়েক সেকেন্ডে করে নেবে। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু 40। 3টে নিয়মে করিয়েছি। পরের অঙ্কটা, A is 20% of C and B is 25% of C. এই টোটাল অঙ্কটায় কটা নাম্বার নিয়ে খেলা আছে, মানে কটা জিনিস নিয়ে আছে? একটা, এই 3টে সংখ্যা আছে, তাই তো? একটা এ, A B একটা বি, আর সি। আর কিন্তু নাম্বার নেই। ফার্স্ট লাইনটা পড়ো, এ বি, সরি, এ সি এর 20%। এবার ক্লাস 8-9-এ ফিরে যাও। এ সি এর 20%, তাহলে এখানে যদি কাউকে 100 ধরতে হয়, ফার্স্ট লাইনটা বলছি কিন্তু, প্রথমটুকু বলছি, এখান থেকে যদি কাউকে 100 ধরতে হয়, তাহলে কাকে 100 ধরবো? এ কে না সি কে? C কে। যদি সি কে 100 ধরো, লাভটা কি হবে? সি যদি 100 হয়, এ তার 20%, তাহলে কত হবে এর ভ্যালু? ও এর ভ্যালু হবে 120, বা হচ্ছে 1/6 এই 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 হয়, এখানে আর হচ্ছে 5। না 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 না, এখানে একটা ভুল করে ফেললে। লাইনটা আবার পড়ো, দুবার করে পড়ো। এ ইজ 20% অফ সি। কোথাও ও বলেনি হ্যাঁ। সন্তু এ সি এর 20% বেশি, তাহলে তুমি বলতে 120, তাই না? তাহলে স্যার এটা সি, এটা এ, এটা বি। তুমি যেটা বলেছো ওটাও কিন্তু একটা পরীক্ষার কোশ্চেন, আমি এখানেই করাবো। তুমি সিটাকে 100 ধরেছো, হ্যাঁ? আমার কথাটা মন দিয়ে শোনো। যদি বলে এ সি এর থেকে 20% বেশি, আগের অঙ্কের মতো 37.5% বাড়ানো হয়েছিল, তাই তুমি 137.5 বলেছে। যদি তোমাকে বলতো এ সি এর থেকে 20% মোর
বা বেশি, তুমি একে 120 বলতে। যদি বলতো 20% কম, তুমি বলতে 80। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ তাই স্যার তো? ঠিক। এখানে তো কম বা বেশি হ্যাঁ কিছুই বলেনি, পরিষ্কার বাংলায় হ্যাঁ বলেছে এ সি এর 20%। তার মানে সি যদি 100 হয়, তাহলে এ কত হবে? তার 20% মানে 20। ফলে তুমি দেখে নেবে 20% বেশি বলা আছে না কম বলা আছে, নাকি জাস্ট 20% বলা আছে। হলো? পরেরটা বলো, বি ইজ 25% অফ সি। কত হবে? সি এর 25%। তাহলে কত হবে? 25। এবারে কোশ্চেনটায় ফিরে যাও। দেন হোয়াট পার্সেন্টেজ ইজ এ অফ বি? এ বি এর কত পার্সেন্ট? এ বি এর কত পার্সেন্ট? এ বি এর কত পার্সেন্টটা কি করে বের করতে হয়? উপরে এ, নিচে বি, আমি এটা শেখাচ্ছি, ইন্টু 100। এটা বের করলে কত হবে? এ বি এর কত পার্সেন্ট? যদি তোমাকে বলতো, বলেনি, যদি বলতো বি এর কত পার্সেন্ট, তাহলে উপরে বি, বি নিচে বাই এ। এক্স্যাক্টলি বি বাই এ ইন্টু 100। তাহলে এটা করে ফেলো, আমার কাছে এ আর বি রেডি করা আছে। 20/25 ইন্টু 100। ঠিক করলাম তো? 4 দিয়ে কাটলে স্যার 80%। আচ্ছা 80%। এবার এই অঙ্কটাই তুমি যে লাইনে পড়তে গেছিলে সেভাবেও আসতে পারতো। এ সি এর থেকে 20% বেশি, তা তুমি লিখতে 120। বি সি এর থেকে 25% কম, তা তুমি লিখতে 75। তারপরে একই নিয়মে হতো। ঠিক আছে? পরে অঙ্কটা। আচ্ছা A's salary is 25% higher than B's salary. Then how much percentage is B's salary lower than A's salary? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। Okay. ভালো করে পড়ো, আবার সেই একদম আগের মতো। এর স্যালারিটা 25% হায়ার দ্যান বির স্যালারি। যদি সত্যি ধরতে হয় তাহলে কারটা ধরবো? বি এর বি এরটা 100, এরটা 125। ব্যাস 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 ব্যাস, বিটটা 100, এরটা 125। এবারে এই অঙ্কটা অনেক ছেলে মেয়ে করবে না, একেবারে ভুল করে দেবে। কি ভুল করবে? Recording in progress. সে তাড়াহুড়ো করে বলবে, ও স্যার, এর স্যালারি যদি বির থেকে 25% বেশি হয়, তাহলে বির স্যালারি এর থেকে 25% কম হবে। ঠিক বললাম তো? এর স্যালারি বি এর থেকে 25% বেশি, তাহলে বির স্যালারি এর থেকে 25% কম হবে। এটাই তো বোকা বোকা কথা। দেখো, কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, অঙ্ক তুমি পরে করে নিও। কিন্তু তুমি একটা কোনো পরীক্ষায় আউট অফ 100 85 পেয়েছো, রাইট? এটা তুমি পেয়েছো সন্তু, হ্যাঁ? আর আমি হ্যাঁ পেয়েছি 80। শুধু আমাকে বলো, এই যে নাম্বারটা বললাম, এটা তো অ্যাকচুয়াল নাম্বার বলেছি, তাই তো? পার্সেন্টেজ বলিনি। তুমি একদম 85 পেয়েছো, আমি একদম 80 পেয়েছি। তা যদি তুমি কাউকে গল্প করো আমি গোপাল স্যারের থেকে 5 নাম্বার বেশি পেয়েছি, ভুল কিছু বলনি। তাহলে গোপাল স্যার আমার থেকে কত নম্বর বেশি পেয়েছে, কত নম্বর কম পেয়েছে? 5 নম্বর 5 কম নাম্বার। পেয়েছে। তাহলে এটা নিয়ে কোনো ডাউট নেই তো, তুমি যত বেশি পেয়েছো তার মানে আমি তত কম পেয়েছি। আচ্ছা, কিন্তু যদি তুমি বলো যে আমি গোপাল স্যারের থেকে 20% বেশি পেয়েছি,
তার মানে এটা বোঝায় না গোপাল স্যার তোমার থেকে 20% কম পেয়েছে। এটা পার্সেন্টেজ ফিগারে হয় না, এটা এক্সাক্ট নাম্বারে হয়। কেন দেখো, তুমি আমাকে বলেছো স্যার আমি বিটটা ধরবো, ভুলটা ধরো, এই বি লিখলাম আর এটা এ লিখলাম। এবার নিজে বোঝাও, বিট স্যালারি কি তুমি 100 ধরবে বলেছিলে? হ্যাঁ 100 ধরো। যদি বিট স্যালারি 100 ধরো তাহলে এর স্যালারি কত হবে? এবার তোমার সেই লাইনটা 25% না 25% মোর বলেছে, তাহলে কত হবে? 125। 125 নিয়ে নিলাম। হ্যাঁ, এইটুকু সাজানো হলো। এবার কোশ্চেনটায় ফিরে আসো। হাউ মাচ পার্সেন্টেজ ইজ বিস স্যালারি লোয়ার দেন ইজ এস? বিস স্যালারি এস স্যালারির থেকে কত পার্সেন্ট কম? আগে তাকাও, সত্যি বিস স্যালারি কম তো? বিশ স্যালারি আগে কম। বলো কম কি কম, কত টাকা কম? 25। 25 টাকা কম। কার রেসপেক্টে কম বের করতে বলেছে? লোয়ার দেন এ, তাই তো? তাহলে কত কম স্যার? 25 কম। কার রেসপেক্টে বলেছে? এর রেসপেক্টে, তাহলে নিচে এ ইন্টু 100। 5 25 125, 5 দিয়ে কাটলে 20 সমান সমান 20%। আচ্ছা, তাহলে এর স্যালারি বি এর থেকে 25% বেশি ছিল, তাহলে অ্যান্সার কি হলো? বি স্যালারি এর থেকে 25% কম হলো না, কত পার্সেন্ট কম হলো? 20% কম হলো। এরকম যে কোনো নাম্বার দিয়ে, এমন কোনো ভাবার কারণ নেই যে এটা এই নাম্বার দিয়ে হবে, যে কোনো নাম্বার দিয়ে তুমি করতে পারো, শুধু ধরে নেবে। 100 দিয়ে করলেও কিন্তু খুব সহজে হয়ে যায়। আমি একটা অঙ্ক দেবো, বাড়িয়ে করবে? এখানেই বলো, হ্যাঁ এখানেই দিচ্ছি আমি। বলেছে, এগুলো সব মুছে দিই, এটা মুছে দিই, এটা মুছে দিই। বিটাকে 100 ধরে নিয়েছি, তা তুমি 100 ধরো, আমি তোমাকে 100 ধরে রেখে দিয়েছি। এর স্যালারি বি স্যালারির থেকে 20% কম, তাহলে বি স্যালারি এর স্যালারির থেকে কত পার্সেন্ট বেশি? এটাই কোশ্চেন। যদি বিটটাকে 100 ধরো তাহলে এ কত হবে? 20% কম বলেছে কিন্তু। মানে 80। গুড, তাড়াহুড়ো করবে না, 80 হয়ে গেল। এবারে বলো, তাহলে বি স্যালারি এর স্যালারির থেকে কত পার্সেন্ট বেশি? আগে বলো সত্যি বেশি কিনা? না, কম। এই বি স্যালারি এর স্যালারির থেকে কত, এই তো হ্যাঁ হ্যাঁ। বেশি, কত বেশি? 20 টাকা। 20 বেশি, এটা ফিগারে বললে। কার রেসপেক্টে? বি স্যালারি এর বিশ স্যালারির থেকে কত পার্সেন্ট কম? এর স্যালারির থেকে, তাহলে তলায় কত হবে? 80 80। ইন্টু 100। এটা কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, 25। তাহলে কত পার্সেন্ট বেশি? 25% বেশি। 25% বেশি। হুম। বুঝে গেছে? তাহলে এমন ভাবার কোনো কারণ নেই 25% কম মানেই 25% বেশি হবে, 20% কম মানেই 20% বেশি হবে, এটা হয় না। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, যে কোনো ফিগার দিয়ে তোমাকে দিতে পারে। If the price of tea is increased by 20%, then how much must be consumption of tea be diminished so not to increase the expenditure? গল্পটা আগে পড়ো। চায়ের দাম 20% বেড়েছে, ঠিক? চায়ের হ্যাঁ দাম স্যার। 20% বেড়েছে, কিন্তু আমার না ইনকাম বাড়েনি, আমি তাই চায়ের পিছনে খরচ বাড়াতে পারবো না। খারাপ লাগলেও কিছু করার নেই, এটাই প্র্যাকটিক্যাল। তাহলে আমাকে একটা কাজই করতে হবে,
চায়ের কনজামশনটা, চায়ের ভোগটা তাহলে কি করতে হবে? কমাতে হবে। কমাতে হবে। সেটাই বলেছে, কত পার্সেন্ট কমাতে হবে যাতে করে আপনার চায়ের পিছনে খরচ কমে না একই থাকে, চায়ের পিছনে একই খরচ থাকবে। আপনার একই থাকে। ঠিক আছে, আপনার তো মাইনা বাড়েনি, আপনি আগে যা চায়ের পিছনে খরচ করতেন একই চায়ের পিছনে খরচ করবেন। ঠিক আছে, অনেক নিয়মে অঙ্কটা করা যায়। আমি একটা সহজ নিয়ম দেখাই। হ্যাঁ, দেখো, আমি মনে করো আগে চায়ের জন্য 100 টাকা খরচ করতাম, মনে করো, তাহলে দাম বাড়ার ফলে আমার এখন চায়ের জন্য কত খরচা হবে? দাম কত পার্সেন্ট বেড়েছে? 20% বেড়েছে, মানে একই চা 120 টাকায় পাবো। 120 টাকায় আপনাকে পকেট থেকে বের করতে হতো, রাইট? কুড়ি হ্যাঁ স্যার। 20% বেড়েছে বলে, 20% আগের নিয়মে করছি, 20% বেশি হয়েছে বলে, কিন্তু আপনার সে ক্ষমতা নেই, আপনি 100 টাকাই খরচা করবেন, তাই তো? তাহলে বলো, আমাকে তাহলে কি করতে হবে? 120 থাকা যাবে না, আমাকে 120 থেকে ব্যাক করে আবার কিসে আসতে হবে? 100ই আসতে হবে। তাহলে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে? মানে বলতে চাইছি 120 থেকে 100তে আসতে হলে কত পার্সেন্ট কমতে হবে? আগে বলো ওই কত সেই কমাতে 20, হবে? সেই একই নিয়ম। 20%। 20% না, ভুল কুড়ি করছো। পার্সেন্ট না, মানে 20 আহ, কার 20 রেসপেক্টে? কমাতে হবে 120। ব্যাস এটাই বলেছিলাম, 120 ইন্টু 100। 100, 16 পূর্ণ কাটলে 2। 6 সমান সমান 16.2%। এটা সব থেকে বেস্ট নিয়ম, কনসেপচুয়ালি হয়ে গেল। যদি দাম বাড়তো আমার 100 টাকার চেয়ে 120 টাকায় কিনতে হতো, যদি না দাম বেড়েছে বলে, কিন্তু আমার সেই ক্ষমতা নেই, ফলে আমার কনজামশনটা ওই কমিয়ে 100তে আনতে হবে। তাহলে কত পার্সেন্ট কমাতে হবে? আগে বলো কমাতে হবে। হ্যাঁ স্যার, 20 কমাতে হবে, কার রেসপেক্ট? 120 রেসপেক্ট। আর একটা জিনিস দেখো, হ্যাঁ স্যার। মা গো, একটা সেকেন্ড, এটা একটা মেথড। হ্যাঁ, প্রাইস ইন্টু কনজামশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। এটা মেথডটা খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর একটা মেথড। প্রাইস ইন্টু কনজামশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার, এটা মানে কি? কনজামশন মানে কি? কতটা তুমি ভোগ করছো। সন্তু, তোমাদের বাড়িতে মনে করো 10 কেজি চাল লাগে মাসে, মনে করো। হ্যাঁ, আর সেই চালটার দাম 40 টাকা করে পার কেজি। তাহলে বলো, তোমাদের বাড়িতে মাসে চালের পিছনে কত টাকা খরচ হয়? 400। 400 টাকা। তা আমি যে লাইনটা লিখেছি এটা কি ভুল লাইন লেখা হয়েছে? না প্রাইসকে যদি আমি কনজামশন দিই, তুমি যে কোনো প্রোডাক্ট দিয়ে ভেবে দেখো কতটা তুমি কনজিউম করছো আর তার দাম কত করে, তাহলে তার পিছনে খরচটা বেরিয়ে যাবে। ঠিক তো? প্রাইসকে কনজামশন দিয়ে গুণ করলে এক্সপেন্ডিচার পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। ভেবে দেখো, প্রাইসকে কনজামশন দিয়ে যদি গুণ করো তাহলে তুমি খরচ পাওয়া যাবে। আমি এবার লিখছি, দেখো, এই লিখলাম, এটা মেথড 2 করছে। এই লিখলাম প্রাইসের কলম, মানে ভার্টিক্যাল হরিজন্টালি লিখবো। এই লিখলাম কনজামশন, আর এই দুটোকে গুণ করলে কি পাওয়া যায়? এক্সপেন্ডিচার। হ্যাঁ, এক্সপেন্ডিচার। এবার এক এক করে পড়ো, বলো। প্রাইস 20% বেড়েছে, ঠিক তো? হ্যাঁ স্যার, 20% বেড়েছে। 20% মানে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? তাড়াতাড়ি বলো। 1/5। 1/5। তার মানে যে চাটা আগে 5 টাকা ছিল তার উপরে সেটা এক এখন টাকা বেড়ে 6 টাকা। তাহলে 5 লিখলাম আর একটু দূরে 6 লিখলাম। একটা বাচ্চারও বোঝা উচিত এর মধ্যে 5 আর 6-এর মধ্যে কোনটা দাম বাড়ার আগে, কোনটা দাম বাড়ানোর পরে। হ্যাঁ স্যার। মানে এটা হচ্ছে আগে। ইনিশিয়াল, আগের ইনিশিয়াল লিখলাম, তাই তো? আর এটা হচ্ছে প্রেজেন্ট। লেখা ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার। এটাই গেল। কনজামশনটা কিছু বলে দেয়নি, কনজামশনটাই তো আমাকে চেয়েছে, কিন্তু এক্সপেন্ডিচার বলেছে সেম। তার মানে এখানে যেটা হবে প্রেজেন্টেও সেটা হবে, ঠিক বললাম তো? এবারে হ্যাঁ। আমাকে বলতে হবে, স্যার এটা কত আমি জানি না,
কিন্তু আমাকে এটা সেম বলে দিয়েছে। অর্থাৎ কনজাম্পশনের ঘরে এই একটা ঘর আর কনজাম্পশনের এই একটা ঘর, এখানে এমন দুটো ফিগার বসাতে হবে যাতে করে গুণ করলে রেজাল্ট যেন সেম থাকে। ভালো করে বুঝে দেখো, প্রাইসকে আর কনজাম্পশনকে তো গুণ করে এক্সপেন্ডিচার হয়, সে গুণফলটা আমাকে বলে দেয়নি, শুধু বলেছে আপনার খরচ সেম থাকবে। আমি এমনি কায়দা করে পাকামো করছি, হ্যাঁ, কিন্তু এখানটায় লিখলাম 5 আর এখানটায় লিখলাম 4 ইচ্ছা করে। তাহলে বলো তো গুণফল কত হচ্ছে? ভুল লিখেছি কিন্তু আমি, 25 আর 5 24। তাহলে বলো এটা করা যাবে? না। তাহলে তো কনজাম্পশনটা কমে গেল। গুণফল আপনার হ্যাঁ। সেম থাকতে হবে, কারণ ওরা বলেছে নট নট টু ইনক্রিজ দ্য এক্সপেন্ডিচার, বাড়ানোও যাবে না কমানো যাবে না। এটা ক্রস করো না, রেজাল্টটা কি হবে? যদি এখানে 6 লেখো আর এখানে 5 লেখো, তাহলে রেজাল্টটা সময় যাবে না? এটা আমি গুণফলটা লাগে না তবুও বলছি, এটাও 30 হবে, এটাও 30 হবে। তাহলে হ্যাঁ। একটা হেভি জিনিস পেলাম, যে কনজাম্পশনটা আগে 6 ছিল সে কনজাম্পশনটা এখন কত? 5 5 হয়েছে। তাহলে কমেছে না বেড়েছে? স্যার কমেছে। কত কমেছে। কমেছে? 1 এক। কমেছে। কার উপরে? 6 ছয়। এর উপরে। আর তুমি জানো 1 কমছে 6 এর উপরে মানেই 16 পূর্ণ 2। 2.3% তার ব্যবহার বা ভোগ কমাতে হবে। কি সুন্দর একটা অঙ্ক ছিল। পরের অঙ্কটা অনেক কিছু লিখতে হয়েছে, কিন্তু কনসেপ্টটা খুব সুন্দর। কোনো একটা দ্রব্যের দাম 40% বেড়ে গেছে। As a result, sale gets decreased by 10%. What is the effect on revenue collection? আচ্ছা, অঙ্কটা এখানে থাক, হ্যাঁ, আমাকে একটা অন্য কথা বলো। তো কিন্তু বলো, যদি বাস ভাড়া বাড়ে, হ্যাঁ, বাসের ভাড়া বাড়ে, তাহলে যারা বাস মালিক তাদের আয় বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। যদি বাস ভাড়া আরো বাড়ে আয় আরো বাড়বে। কিন্তু একটা কেস হ্যাঁ। হয়ে গেছে, বাস ভাড়া বেড়েছে না, তাতে করে প্যাসেঞ্জার কমে গেছে, যা মানে সেলটা কমে গেছে, তাতে তার রেভিনিউ কি হবে, আয় কি হবে? সেম থাকবে। দেখ- না, সেম থাকতে পারে নাও থাক, দেখতে হবে ডিক্রিজ কিরকম হতে বেড়েছে পারে, বা কমে কিরকম যেতে কমেছে, তাই না? হ্যাঁ, এটা স্টাডি করে পারে। দেখতে হবে। দেখা গেল যে হারে বাস ভাড়া বেড়েছে সেই হারে তার কাস্টমার কমেনি, Passenger। তাহলে হ্যাঁ। কিন্তু ইনকাম বাড়বে। বা তুমি যদি বলো স্যার, তর্ক করো, স্যার বাস ভাড়া যে হারে বেড়েছে তার থেকে কাস্টমার বেশি হারে কমে গেছে, তাহলে ইনকাম কি হবে? কমে যাবে। বা তাহলে যদি কমে বলো, যাবে। স্যার বাস ভাড়া যে হারে বেড়েছে কাস্টমার ঠিক সেই হারে কমেছে, তাহলে তার আয় কি হবে? একই থাকবে, তাই না? একই থাকবে। এক্স্যাক্টলি, আমি সেই কথাটা বলবো। হ্যাঁ, দেখো তো এখানটায়, উফ, একটা লাইন লিখবো, প্রাইস ইনটু সেল ইকুয়াল টু রেভিনিউ। এই রেভিনিউ মানে কিন্তু আয়, অর্থাৎ কটা বিক্রি হচ্ছে সেল, তাকে যদি দ্রব্যের দাম দিয়ে গুণ করো তাহলে কি পাওয়া যাবে? স্যার রেভিনিউ। স্যার একটু এক্সাম্পল দিয়ে বলুন না। ধরো আমার পেনের দোকান আছে, 10টা পেন বিক্রি করেছি, 10টা মানে কিন্তু 10টা 10 পিস, হ্যাঁ, 5 টাকা করে পিস বিক্রি করেছি, তাহলে রেভিনিউ মানে আমার আয় ক্যাশব্যাক সে ক টাকা এসছে? 50 টাকা, 50 টাকা। তাই তো? অর্থাৎ প্রাইসকে সেল দিয়ে গুণ করলে রেভিনিউ পাওয়া যায়। আর আগের লাইনে কি লিখেছিলাম? প্রাইসকে কনজাম্পশন প্রাইসের দিয়ে সাথে গুণ করলে কনজাম্পশনের এক্সাক্ট
এক্সপেন্ডিচার। এটা হচ্ছে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে, তাই না? আর এটা হচ্ছে দোকানদারের পয়েন্ট অফ ভিউ থেকে, একই লাইন। এটা আমি সাজাবো, তুমি আমাকে হেল্প করবে। পুরো কথা লিখবো না, পি এস আর রেভিনিউ বলে দেবো। পি ফর প্রাইস, এই প্রাইস লিখলাম, ঠিক তার নিচে সেল লিখলাম, আর এই দুটোকে গুণ করে ঠিক তার নিচে রেভিনিউ লিখলাম। এবার রেজাল্টগুলো বলো। প্রাইসটা 40% ইনক্রিজ করেছে। তা 40% মানে আমি জানি, তুমি আমাকে বলো ফ্র্যাকশন ভ্যালু কত। না2/5। পারলে ভাগ। থ্যাংক ইউ। 2/5। তার মানে 5 টাকার 5 ছিল 7 প্রোডাক্টটা হয়েছে। 7 হয়েছে, নিলাম। এতে করে সেল 10% ডিক্রিজ করে গেছে। ভালো কথা। 1/10। খুব 1/10 মানে যেটা আগে 10 টাকা ছিল, সেটা এখন 9 টাকা। 9 টাকা। এবার তুমি নিজেও বুঝতে পারছো, এই যে এতগুলো লিখলে এর মধ্যে কোনটা ইনিশিয়াল। স্যার এটা ইনিশিয়াল, আর এটা প্রেজেন্ট, এটা রাইট বাবা? ঠিক আছে। তাহলে ইনিশিয়ালটা কত হলো? স্যার 5×10 = 50। 50। আর কত হলো? 7×9 = 63। বেড়েছে? হ্যাঁ স্যার বেড়েছে। কত বেড়েছে? 13 বেড়েছে। কতর উপরে 13 বেড়েছে? 50-এর 50। উপরে। আমাকে তো পার্সেন্টেজ চেয়েছে, তাই না? অ্যাজ এ রেজাল্ট, হ্যাঁ, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ রেভিনিউ কালেকশন? পার্সেন্টেজ অ্যান্সার আছে। তাহলে 50 যদি 13 বাড়ে, করারও দরকার নেই, তাহলে 100-তে কত হবে? ডাবল, মানে হ্যাঁ, 26। ডবল হয়ে যাবে। ডবল হয়ে যাবে 26। 20। টেম্পোটা একটু পড়ো, দেখো কিভাবে এগোবো। টেন তোমরা দেখো, পার্সেন্ট একদম আগের অঙ্কটার স্টাইল না গো, আগের হ্যাঁ, দুটো অঙ্কের স্টাইল। আগেরটাই করতে হবে। হ্যাঁ। তাহলে আমাকে এখানে একটা ঘটনা বলেছে যে কোনো একটা দ্রব্যের, সরি রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ, তুমি নিজেও জানো লেন্থ আর ব্রেথ গুণ করলে তবেই এরিয়া পাওয়া যায়, ঠিক তো? হুম। এখানে লেন্থ হ্যাঁ, ইনক্রিজ করেছে এত%, ব্রেথ ইনক্রিজ করেছে এত, ডিক্রিজ করেছে এত%, এরিয়ার উপর এফেক্টটা কি হবে? তো একই রকম ভাবে সাজিয়ে ফেলো। এই লেন্থ, এই ব্রেথ, আর এই দুটোকে গুণ করলে এরিয়া। বলো, এই যে সেই ফিগারটা 3/8। 37.5%, 3/8। তাহলে মনে মনে বলো লেন্থটা কিন্তু ইনক্রিজ করেছে। 3/8 মানে 8 ছিল, সেটা 8-এর উপরে 3 11। বেড়ে 11 হবে, নিলাম। 20% ডিক্রিজ করেছে। 20% মানে 1/5, 1/5। যেটা ছিল 5, 5, 4। 4। ব্যাস, অ্যান্সার তো হয়ে বসে আছে। তাহলে স্যার আগের এরিয়া ছিল 12। নিশ্চয়ই 40, আর এখনকার এরিয়া 44। স্যার কত বেড়েছে? 4 বেড়েছে। কার উপরে ফের বেড়েছে? 40-এর উপরে। তাহলে 100-এর উপরে কত বাড়বে? 10%, তাই না? 10%। 4/40 ইন্টু 100। আমি আগের অঙ্কটায় আবার একটু যাই, এই অঙ্কটা। এটা সুন্দর প্রাইস আর সেল দিয়ে বলে দিয়েছো। হ্যাঁ, আমি এটা মুছছি। হ্যাঁ, একটা নিয়ম আছে,
পার্সেন্টেজ ক্লাসে, পার্সেন্টেজ চ্যাপ্টারে, দ্যাট ইজ সাকসেসিভ। সাকসেসিভ মেথড। কোনো একটি দ্রব্যের দাম পরপর দুবার বাড়লে, বা যদি পরপর দুবার ইনক্রিজ করে বা পরপর দুবার ডিক্রিজ করে, তাহলে রেজাল্টটা কি হবে সেটা। ধরো কোনো একটার দাম প্রথমে X% বেড়েছে, তারপরে তার উপরে আবার X% বেড়েছে, সরি X% না বলে Y% বলি, তাহলে মোটের উপরে কত পার্সেন্ট বেড়েছে? ঠিক বুঝলাম না। ধরো কোনো একটা দ্রব্যের দাম 10% বেড়েছে, তার উপরে আবার 10% বেড়েছে, তাহলে মোটের উপরে কত পার্সেন্ট বাড়লো? সন্তু কি মনে হতে পারে? প্লাস মানে 20। 20। এখানেই ভুল হয়ে গেল। দেখবে 20 হবে না। বলো, জিনিসটা ছিল 100 টাকা, 100 প্রথমে প্রথমে 10% বাড়াও, তাহলে কত হবে? 110, 110। আবার 10% তারপরে বাড়াও, 121, 121। তাহলে মোটের উপরে নয় কত 20, বাড়লো? 21। আর আমরা তাড়াহুড়ো করে কি বলে দিই? 10 20 10 বলে আর দিই। 10 আর 20। এটা কিন্তু ভুল। মোটের উপরে 21%। তুমি মুখে মুখে বললে, আর সেটাকেই হ্যাঁ সাকসেসিভ নিয়মে দেখানো যায়। ব্যাপারটা কি? ফর্মুলাটা কি? প্রথমে X% পরে Y%। তার ফর্মুলাটা হচ্ছে মোটের উপরে বাড়বে X প্লাস Y প্লাস X x ইন্টু ইন্টু y Y। থাকবে। জানো এই নিয়মটা, তাই তো? হ্যাঁ, এটা সাকসেসিভ বলে। কিন্তু তুমি ফেলে দেখো তো। সবসময় এটা না, সবসময় না করাটাই ভালো। যখন ওই এক্স্যাক্টলি। পার্সেন্টেজ গুলো খুব মানে বড় আমি বড়, এই যেমন 37 হ্যাঁ, 1/2। এক্স্যাক্টলি, আমি এই কথাটা বলবো বলেই এটাই আসলাম। এখানে 40% আর 10% আছে বলে তুমি এটা করলে হেভি লাগবে না, 20% 10% হেভি লাগবে, কিন্তু তোমাকে বাঁচাবে হ্যাঁ সেই রেশিও মেথড, তাই না? ওই রেশিও মেথড হ্যাঁ, তোমাকে সব জায়গায় বাঁচাবে। ওই জন্য এখানে এটার সময় হ্যাঁ, সাকসেসিভ করেছিলাম, আর ওইটার সময় আপনার এই হ্যাঁ, মেথডটা করেছি। এক্স্যাক্টলি। তাহলে স্যার এটা 40% বেড়েছে, তাহলে +40, তারপরে 10% ডিক্রিজ করেছে মানে 10 -10, আর এটা -40 ইন্টু 10/100। তাহলে এটা করলে হবে 4, এটা করলে হুম, 30, মানে সেই 26%। এটা এত সহজে হলো কেন? ফিগারগুলো ইন্টিজারে ছিল, তাই না? রাউন্ড হ্যাঁ ফিগারে ছিল। কিন্তু এই যে ফিগারটা, এই যে অঙ্কটা আছে, এখানে যদি তুমি সাকসেসিভ করতে যাও, অঙ্ক হবে না স্যার? অঙ্ক তো অনেক নিশ্চয়ই জটিল হবে, হয়ে যাবে। জটিল হয়ে যাবে। তাহলে এখানে আমাকে কি নিয়ম বাঁচালো? সেই রেশিও মেথড, তাই তো? হ্যাঁ রেশিও মেথড। তাহলে তোমাকে অঙ্ক দেখে বুঝতে হবে তুমি কোনটায় সাকসেসিভ অ্যাপ্লাই করবে, কোনটায় রেশিও মেথড অ্যাপ্লাই করবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আজকে থাক এই পর্যন্ত। পরের দিন হ্যাঁ আবার স্যার, পড়তে কি হবে। ওকে, হ্যাঁ গুড নাইট। হ্যাঁ। হ্যাঁ স্যার, শুভরাত্রি।